এই মুহূর্তের বড় খবর নিয়ে আমি অয়ন, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি, সিবিআইকে চার্জশিট দিয়ে ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র রাজ্যের। শিক্ষা, পুরো, সমবায় দফতরের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা। দীর্ঘদিন ধরে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা আটকে ছিল। আগের সরকারের বিরুদ্ধে অনুমতি আটকে রাখার অভিযোগ। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রথমে দেখাবো আপনাদেরকে। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। সিবিআইর 4টি মামলা গত চার বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় আটকে রেখেছিলেন। অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআইকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। এর আগে বেশ কয়েকজন তৃণমূলের নেতা মন্ত্রীদের দেখেছি জেলে যেতে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এবার কি আধিকারিকরা গ্রেফতার হবেন? দেখো, সেটা সময় উত্তর দেবে, কিন্তু রাজ্য সরকারের তরফে এই ছাড়পত্র সিবিআইকে দিয়ে দেওয়া হলো। এই যে 3 দপ্তর অর্থাৎ সমবায় দপ্তর, পুর নগর উন্নয়ন দপ্তর এবং শিক্ষা দপ্তর, এই 3 দপ্তরে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে শিক্ষা দুর্নীতি অর্থাৎ নিয়োগ দুর্নীতি, পুর নগর উন্নয়ন দপ্তর নিয়ে যে অভিযোগ উঠেছিল যে সেখানে বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি, এবং তৃতীয়ত সমবায় দপ্তরের যে অভিযোগ উঠেছিল যে সমবায় দপ্তরের অধীনে বিভিন্ন যে সমবায় ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলির তহবিল তছরূপের অভিযোগ। এই অভিযোগগুলির ক্ষেত্রে সিবিআই তদন্তে যে সমস্ত সরকারি আধিকারিকদের নাম উঠে এসেছে সেই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রসিকিউশন করার ছাড়পত্র তৎকালীন সরকার দিচ্ছিল না। গত 4 বছর ধরে এই ফাইল ফেলে রাখা হয়েছিল বিভিন্ন কারণে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, এবং যেহেতু এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে সেই কারণেই এই 3 দপ্তরে যে যে দুর্নীতির অভিযোগগুলি উঠেছিল যা সিবিআই তদন্ত করছিল, এবং সিবিআই তদন্তে যে সমস্ত সরকারি আধিকারিকদের নাম উঠে এসেছিল কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার অনুমতি দেয়নি তৎকালীন সরকার, এবার সেই অনুমতি এই সরকার রাজ্য সরকারের তরফে দিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই সিবিআইকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার তদন্তের স্বার্থে সিবিআই যা যা পদক্ষেপ করার সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে করতে পারবেন। তুমি বললে যে সচিবদের বিরুদ্ধে, আধিকারিকদের উপরে বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আমরা নেতা মন্ত্রীদের দেখেছি জেলে যেতে, সিবিআই ইডি পাকড়াও করেছে। এবার এই আধিকারিকদের নামগুলো কি উঠে আসছে সেরকম ভাবে? দেখো, সেটা সিবিআই তদন্তে যে সমস্ত আধিকারিকদের নাম উঠে এসেছে
অনেক ক্ষেত্রেই গোপনীয়তার স্বার্থেও সিবিআই অনেক সময় সেই নামগুলি প্রকাশ্যে আনেনি, ঠিক। অথবা রাজ্য সরকারের কাছে যে নামগুলি পাঠানো হয়েছিল সেই নামগুলি রাজ্য সরকারও গোপনীয়তার স্বার্থে প্রকাশ্যে আনেনি। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই মনে করা হচ্ছে যে সমস্ত আধিকারিকদের নাম উঠে এসেছিল তদন্তের স্বার্থে, বিশেষ করে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি নিয়ে যে সমস্ত আধিকারিকদের নাম উঠে এসেছিল, তুমি দেখেছিলে যে শিক্ষা দপ্তরের যে দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত যখন সিবিআই শুরু করে বেশ কয়েকজন সরকারি আধিকারিককেও সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়, দীর্ঘক্ষণ জেরা করা হয়, তাদের থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। তুমি দেখেছো যে একাধিক সরকারি আধিকারিক সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছিল। পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা একাধিক পুরসভার যে নিয়োগ দুর্নীতির তদন্ত উঠে আসে, সেখানেও দেখা গেছিল যে পুর ও নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিককেও সিবিআই এর তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছিল। সমবায় দপ্তরের অধীনে বিভিন্ন যে সমবায় ব্যাংক এবং সেই সমবায় ব্যাংকগুলি তহবিল তছরূপ নিয়েও বিভিন্ন সময় সরকারি আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অর্থাৎ মনে করা হচ্ছে যে সমস্ত সরকারি আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু যে সমস্ত সরকারি আধিকারিকদের সরাসরি যোগ থাকার প্রমাণ পেয়েছিল সিবিআই এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন শুরু করতে চেয়েছিল, কিন্তু সেই অনুমতিগুলি দেওয়া হয়নি তৎকালীন সরকারের তরফে। এবার তাদের বিরুদ্ধে প্রসিকিউশন শুরু করতে এবার পারবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআইকে ছাড়পত্র এবং শিক্ষা, পুরসভা, সমবায় এইগুলোতেই সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। আরো একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বললেন দেখুন। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। সিবিআইর 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় আটকে রেখেছিলেন। অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম।